ওয়ার্নার ব্রাদার্স যে স্টুডিওটা বললাম ওই স্টুডিওটা আমরা এন্ট্রি করেছি। টিকিট পাঞ্চ করে এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করেই কিন্তু কিছু জিনিসপত্র দেখে নিলাম ওখানে, দেখে তারপরে কিন্তু আমাদের গাইড ছিল, আমাদের গাইডই পুরো ট্যুরটা করিয়েছে, ভেতরে স্টুডিও ট্যুরটা ভীষণ ভালো, মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স যেটা হয় সেরকমই। এত বড় স্টুডিও, এত সুন্দর করে আমাদের ঘুরিয়ে দেখিয়েছে, প্রত্যেকটা মানে এত ভালো করে ডেসক্রিপশান দিয়েছিল। তো যাই হোক, মানে ভীষণ ভালো লেগেছিলো। নিউ ইয়র্ক সিটিতে সিটি করা রয়েছে, শিকাগো করা রয়েছে, এই যে ফ্রেন্ডসের সেটটা, তারপরে অনেক মানে ওখানে যেহেতু অনেক প্রোডাকশান হাউসেরও তো আছে, ওদের তো প্রোডাকশান হাউস, তো ওই প্রোডাকশান হাউসের যে সিনেমাগুলো হয়েছে সেই সিনেমা সম্পর্কে বলছিল, যেমন হ্যারি পটারটা আছে, তারপরে ব্যাটম্যানের প্রত্যেকটা গাড়ি রাখা রয়েছে, এই ইয়ার থেকে এই ইয়ার, এই যে ব্যাটম্যানের একটা গাড়ি, মানে কোন ইয়ার থেকে কোন ইয়ারে কোন গাড়িটা ব্যবহার করা হয়েছে সেগুলো সমস্ত রয়েছে, মানে ভীষণ সুন্দর। তারপরে ওখানে একটু আমরা ফটো তুললাম। এই যে এটা হচ্ছে ফ্রেন্ডসের সোফাটা, যারা ফ্রেন্ডস দেখে তারা তো জানে। তো এই স্টুডিও ট্যুরটা করতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছিলো। ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা গেলাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস ডাউন টাউনে। আমরা ভাবলাম লাঞ্চ করব, তো লাঞ্চ করতে তো আমার ছেলে বললো চলো কোরিয়ান ফ্রাইড চিকেন খাবো। তো ওখানের জন্য আমরা এইচ মার্টে গেলাম, আর ওখানে না খুব মোড়ে মোড়ে ফুল বিক্রি হচ্ছিলো, দেখতেও ভালো লাগছিলো। তো যাই ওখান থেকে কিছু আমি ফল নিলাম এইচ মার্ট থেকে, নিয়ে তারপরে কোরিয়ান ফ্রাইড চিকেন নিলাম, নিয়ে খেলাম, খেয়ে তারপরে আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমরা চলে গেলাম গ্রিফিথ অবজারভেটরি। এত অপূর্ব ওটা সন্ধেবেলা গেছিলাম, পুরো উপর থেকে লস অ্যাঞ্জেলেস সিটিটা দেখা যাচ্ছিল, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। মানে ওটা না দেখলে বোঝা যাবে না। এই যে এত বড় একটা টেলিস্কোপ দিয়ে কিন্তু স্যাটার্নটা দেখাচ্ছিল, মানে কোন কাছে থেকে স্যাটার্ন দেখা, দুর্দান্ত। ওই করে যখন ফিরছিলাম দেখলাম ওদের না এটাতে ড্রাইভার ছাড়া গাড়ি, এটা দেখে আমার অদ্ভুত লেগেছে, কোনো ড্রাইভার নেই।